আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মোমোজ ওয়ার্ল্ড। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার ফ্যামিলিও খুব ভালো আছে। তো চলুন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করা যাক। আশা করি সবাই আমার ভিডিওটা ভালো লাগবে এবং মোমোজ ওয়ার্ল্ডের সাথেই থাকবেন। ভিডিওটা ফুল দেখবেন, স্কিপ ছাড়া। সো আমাদের বাসায় মেহমান আসছিল, তাই হচ্ছে এটা মুবাশিরার বার্থডের আগে। তো ভাবলাম মেয়েটার জন্য একটু ঘরে একটা কেক বানিয়ে ফেলি। সো সবাই খেতেও পারবে, সবার সাথে কেকটাও এনজয় করা হলো। আর হচ্ছে মেহমান আসলে তো একটা ডিজার্ট আইটেম লাগে। তো খুবই সিম্পল, এটা আমি আগেও আপনাদের সাথে শেয়ার করেছি যে হচ্ছে কেক বানিয়ে জাস্ট পিস পিস করে কেটে সেটার ভিতরে যদি হুইপ ক্রিম আপনারা এভাবে একটা বক্সে যদি জার কেকের মতন যদি বানিয়ে দেন তাহলে খুবই ভালো হয়। না হলে আমরা যদি বোর্ডে বানাইতে যাই তাহলে খুবই কিন্তু ঝামেলা, যে এটাকে সুন্দর করে হচ্ছে ফিনিশিং দাও, এটাকে সেট করো। সো এইসব ঝামেলার থেকে আপনারা একটা বক্সে বা এয়ার টাইট কন্টেনারগুলোতে আপনারা কেক নিচে রেখে এরকম উপরে যদি হুইপ ক্রিমগুলো সুন্দর করে মিশিয়ে দিতে পারেন তাহলে ভালো হয়। আর আপনারা চাইলে উপর দিয়ে হচ্ছে কিছু চকলেট চিপস, তারপর হচ্ছে জেমস যা আপনাদের পছন্দ, না হলে হচ্ছে পাউডার, এগুলো দিয়েই হচ্ছে ডেকোরেশন করতে পারেন। আপনাদের সাথে খুবই একটা ইজি রেসিপি আজকে শেয়ার করব, সেটা হচ্ছে হালিম। মোটামুটি সবাই হচ্ছে হালিম রাঁধতে অনেক এক্সপার্ট, আমিও জানি। এখন তো ইউটিউব থেকে দেখে দেখে সবাই ভালোই শিখে গিয়েছে। সো আমিও আজকে হালিম রান্না করে ফেললাম। আর রাঁধুনির এই প্যাকেটটা থাকলে তো আর কথাই নেই। জাস্ট পেঁয়াজ, তারপর হচ্ছে ঘরের কিছু উপকরণ, আর হচ্ছে মুরগির মাংস বা খাসি, গরু, যেটাই হোক না কেন খুব ঝটপট করেই কিন্তু হালিম রান্না করা যায়। তবুও আমি ঝটপট করে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে দিই। সেটা হচ্ছে ফার্স্টে যে প্যাকেটটা দেখেছেন সেটার বড় প্যাকেটটা, যেটার ভিতরে হচ্ছে চাল ডালের মিক্স থাকে, সেটা হচ্ছে আপনারা গরম পানিতে 2 কাপ পরিমাণ পানিতে ভিজিয়ে রাখবেন। আর সেটাকে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখতে হবে। আর এখান দিয়ে আমি হচ্ছে আজকে চিকেনের বেস্ট পিসটা নিয়েছিলাম, সেটাকে হচ্ছে ফার্স্টে পেঁয়াজগুলো আমি বেরেস্তা করে রেখেছি, সেটা থেকে হচ্ছে এক অংশ আমি উঠে নিয়েছিলাম। আর হচ্ছে 2 অংশ যেটুকু ছিল সেটাতে হচ্ছে আদা রসুন আমি একটু বাটা দিয়েছিলাম, সাথে অ্যাড করেছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর হচ্ছে চিকেনগুলো দিয়ে আমি ভালো করে কষিয়েছি। এরপরে যে আমি যখন দেখলাম যে চিকেনের হচ্ছে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, তখনই আমি সেখানে রাঁধুনির যে নেক্সট না সেকেন্ড যে আরেকটা প্যাকেট থাকে সেটা ঢেলে দিয়েছি। তারপর মশলাটা আমি প্রায় 4 থেকে 5 মিনিট কষিয়ে নিয়েছি, অল্প একটু পানি দিয়েও এটাকে হচ্ছে কষিয়েছি। তারপর হচ্ছে এই তো আমি মিশ্রণটা ফুল দিয়ে দিলাম। দেওয়ার পরে পানি আমি এখানে একটু বেশিই দিয়েছি। আমি গরম পানি আবার একটু ঢেলে দিয়েছি 1 কাপের মতন। আপনারা আপনাদের প্রয়োজন মতন দিয়ে রাখবেন। সো এখানে আমি আর কিছু না, এখানে এই যে দেখাচ্ছি আমি গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া, যখন এটা থিকনেস হয়ে আসবে তখন এটাতে আমি অ্যাড করে দিয়েছি। তো আপনারাও আপনাদের টেস্ট বার অনুযায়ী দিবেন, লবণটাও চেক করে নেবেন। আমি এখানে আমার পরিমাণ মতন স্বাদ মতন লবণটা চেক করে নিয়েছিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু হালিমটা একটু পাতলা টাইপের লাগছে, বাট এটাই পারফেক্ট। এখন আমি একটা ডাল ঘুটনি সেটা দিয়ে আমি হচ্ছে চিকেনের বেস্ট পেস্টগুলো ভালো করে ম্যাশ করে নিব। কারণ ম্যাশ করলে কি হয়, প্রত্যেকটা বাইটে হচ্ছে আপনার হচ্ছে চিকেনটা পড়ে, সেটা খুবই ভালো লাগে। এই তো দেখতেই পাচ্ছেন আমি ভালো করে এটাকে মিক্স করে নিব। আর হচ্ছে আর 2-1টা বলক দেওয়ার পরে আমি এটা নামিয়ে ফেলবো, বিকজ এটা থিকনেসটা নামানোর পরে একেবারে পারফেক্ট হবে। আচ্ছা, আপনাদের সাথে তো ভালো কথাটা বলিনি, কেকটা কিন্তু আমি বানাইনি, কেকটা ফুল কমপ্লিট করেছে আমার হাজব্যান্ড।
তার হাত দেখতে পারবেন আপনারা ফার্স্টেই, যে সে কিন্তু এটাকে খুব সুন্দর করে মিক্স না আর কি সেট করেছে। তো মানে মেহমান বলতে আমার মামা মামিরা আসছিল, আমার বোনরা আসছিল। সো ওদের জন্য হচ্ছে আর কি যতটুকু আমি সম্ভব বাচ্চাদেরকে নিয়ে যাই পেরেছি করে ফেলেছিলাম। সো এই তো আমার হালিমটা দেখতেই পাচ্ছেন কতটা থিকনেস হয়েছে। আর সো আপনারাও যদি এরকম রাঁধুনির মানে হচ্ছে ইনস্ট্যান্ট হালিম দিয়ে যদি বানিয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার হচ্ছে মানে ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট তো অবশ্যই করবেন। তো ভিডিওর একেবারেই লাস্ট মানে পর্যায়ে এসে পড়েছি। মুবাশিরার বার্থডে ব্লগগুলো দিতে একটু লেট হচ্ছে, কারণ হচ্ছে যে আমার ভয়েসের মানে রেকর্ড করার জন্য অনেক ভিডিওয়ে আমি ছাড়তে পারছি না। জাবির বাবা দেখা যায় অনেক সময় ঘুমে থাকে, কোলে থাকে, ওর জন্য আমি আর কি ভয়েস এডিট করা আমার অনেকগুলো ভিডিওই আছে কিন্তু ছাড়তে পারছি না। কিন্তু আমার প্রিয় ভিউয়ার্সরা আপনারা, আই হোপ আপনারা একটু বুঝবেন, তার জন্যই এরকম হচ্ছে। ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই আমার সব ভিডিওগুলো খুবই তাড়াতাড়ি আপলোড করে দিব। আর এখন যে গরম পড়েছে এই গরমে দেখা যায় ভয়েস রেকর্ড করতে গেলেও অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তো এই তো আমার ছোট বোনের সাথে আমার মেয়ে একটুখানি ভিডিও করছিল, ওর চুলগুলো আমি ফেলে দিয়েছি। আমার এখন ওকে দেখলে অনেক মায়া লাগে, কারণ আমার মেয়ের চুলগুলো আমার খুবই ফেভারেট। সো এই তো নাস্তার কিছু অংশ আপনাদের সাথে তুলে ধরলাম। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।